আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়াসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠানের নাম আল্লাহর হকসমূহ। আল্লাহ তাআলার অনেক একটি প্রিয় হকের কথা আমরা আলোচনা করছিলাম, আর তা ছিল আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ তাআলার আমাদের উপর কী ধরনের নিয়ামত রয়েছে, কত বড় মহান নিয়ামত রয়েছে, এগুলো নিয়ে আমরা আগের অনুষ্ঠানে আলোচনা করেছিলাম। আজ এটা নিয়ে আরেকটু সামনে অগ্রসর হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতগুলো আমাদের উপর মুষলধার বৃষ্টির মতো আমাদের উপর বর্ষিত হচ্ছে। যখন প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ঘণ্টায় আল্লাহ তাআলার লাখো কোটি নিয়ামতগুলোর মাধ্যমে আমরা উপকৃত হচ্ছি, আমরা এর ফায়দা পাচ্ছি, তো এগুলোর সামনে আমাদের অবস্থা, দায়িত্ব কি হওয়া উচিত? প্রকৃত অবস্থা হচ্ছে এই, আল্লাহ তাআলার নিয়ামতগুলোকে সামনে রাখলে আমাদের মাথা সিজদা থেকে তোলা উচিত হবে না। আল্লাহ তাআলার বারগাহে আমাদের মুখ প্রতিটি ক্ষণ তার শুকর আদায় করাতে লিপ্ত থাকবে। আমাদের অন্তর প্রতিটি ক্ষণ সেই জাতে পাকের বারগাহে অবনত থাকবে, আর তার বারগাহে কৃতজ্ঞতার আবেগকে সদা প্রকাশ করতে থাকবে। কিন্তু বাস্তবিক অবস্থা এর থেকে কিছুটা ভিন্ন। আমাদের মধ্যে শুকরের উপাদান কম রয়েছে, অভিযোগের উপাদান বেশিই রয়েছে। কৃতজ্ঞতা কম, অভিযোগ বেশি। যখন আমরা নিজেদের জীবন নিয়ে চিন্তা করি, নিজের আমলগুলোর দিকে তাকাই, আল্লাহ তাআলার নিয়ামতের আধিক্য আর আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতার অভাব আমরা দেখতে পাই। তো বাস্তবতা হচ্ছে এটাই যে প্রকৃত অবস্থা এমনই, তোমাকেও লজ্জিত হতে হবে, আমিও লজ্জিত হব। আমাদের নফস আমাদেরকে বলে, তুমিও লজ্জিত হও, আমাকেও লজ্জিত করো। আল্লাহ তাআলার শুকর আদায়কারী বান্দা আসলেই খুব কম রয়েছে। সুতরাং আল্লাহ তাবারাকা তাআলা খোদ ইরশাদ করছেন, ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আর আমার বান্দা হতে অল্প রয়েছে যারা শুকর করে। তো যারা আল্লাহর শুকর আদায় করে, যারা প্রতিটি অবস্থায় আল্লাহ তাআলার শুকর আদায় করে, তাদের সংখ্যা খুবই কম। আর এটা হচ্ছে ওই বিষয় যার পেছনে আসল ঘটনা কি চলছে, অর্থাৎ যখন শয়তানকে মরদুদ হিসেবে ঘোষণা করা হয়েছিল, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করতে সে অস্বীকার করেছিল, আর আল্লাহর বারগাহ থেকে তাকে বিতাড়িত এবং প্রত্যাখ্যাত করা হয়েছিল, ওই সময় শয়তান রবের বারগাহে বলেছিল, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, যে হে মওলা, আমি তোমার বান্দাদেরকে উস্কানি প্রদান করব, আমি তাদেরকে দুনিয়ার স্বাদে মশগুল করে দেব, আমি তাদেরকে গুনাহে পাপ কাজে লিপ্ত করে দেব, আমি তোমার পক্ষ থেকে গাফলত এবং অন্তরে পর্দার শিকার করে দেব। আর পরিণতিতে এই হবে যে শয়তান বলল, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, হে আল্লাহ, তুমি এই লোকদেরকে, এই বান্দাদেরকে শুকর প্রকাশকারী হিসেবে কম পাবে, এদের অধিকাংশকে শুকরকারী হিসেবে পাবেন না। তো এর অর্থ দাঁড়াচ্ছে এই, আমাদের শুকর আদায় না করার বিষয়টি, এর পেছনে শয়তানের ওয়াসওয়াসা থাকে। সে ওয়াসওয়াসাগুলোকে তার পক্ষ থেকে গাফলতে লিপ্ত করে দেওয়া, মুসিবতকে অনেক বড় করে দেখানো, আর নিয়ামতের তরফ থেকে দৃষ্টি সরিয়ে দেওয়া, আর যে নিয়ামত পাওয়া গেছে সেই নিয়ামতের স্বাদের দিকে দৃষ্টি নিবদ্ধ করে দেওয়া এতটুকু ঠিক আছে। তারপরে কিন্তু সেই নিয়ামত যিনি দান করেছেন, খালিকের দিক হতে দৃষ্টি সরিয়ে দেওয়া, এগুলো শয়তানের পক্ষ থেকে হয়। আর তারপর আমাদের নফস শয়তানের সেই ওয়াসওয়াসাগুলোকে কবুল করতে করতে শুকর থেকে দূরে সরে যায়, আর আল্লাহ তাআলা যা বলেছেন তার সত্যায়ন আমাদের সামনে প্রতিভাত হয়ে যায়। ওয়া কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আর আমার বান্দা হতে শুকর আদায়কারী খুব কম। তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বাস্তবিক অবস্থা। তো এর বিষয়ে মৌলানা হাসান রাজা আলাইহি রহমাতুর রহমান তিনি খুব সুন্দর ভঙ্গিতে আশা এবং রবের দরবারে মোনাজাত করছেন कि बंदे पे तेरे नफ्स लाई हो गया मुहीत, बंदे पे तेरे नफ्स लहीद हो गया मुहीत, अल्लाह कर इलाज मेरी हिर्सो आज का
मानिंदे शमा तेरी तरफ लो लगी रहे, दे लुत्फ मेरी जान को सोजो गुदास का, तू बेहिसाब बख्श कहे जुर्म बेहिसाब, तू बेहिसाब बख्श कहे जुर्म बेहिसाब, देता हूँ वास्ता तुझे शाहे हिजाज का। আল্লাহ তাআলার বারগাহে আমরা আরজ করছি, মাওলা আমরা শুকর আদায়কারীর সংখ্যা কম, আমাদের জবান দিয়ে শুকর আদায় খুব কমই হয়, আমাদের শুকর আদায় করার মতো জবান দান করে দাও, আমাদের শুকর আদায়কারী অন্তর বানিয়ে দাও, আমাদের দেহকে তোমার শুকর আদায় করাতে মশগুল করে দাও। আল্লাহ তাআলার নেয়ামতের উপর শুকর আদায় করা সামষ্টিকভাবে বান্দার উপর ওয়াজিব হয়। ওয়াজিব এইভাবে নয় যে এক একটি বিষয়ের উপর আলাদাভাবে শুকর আদায় করতে হবে, এইভাবে নয়, বরঞ্চ আকীদাগত দিক থেকে শুকরকে রবের দিকে সম্পর্কিত করা ওয়াজিব। আর এমনিতেই সামষ্টিকভাবে শুকর আদায় করা অনেক উচ্চ স্তরের একটি ইবাদত। শুকর হচ্ছে সেই ইবাদত, শুকর হচ্ছে ওই বস্তু যার উপকারিতা খোদ বান্দাই লাভ করে। আল্লাহ তাআলা তো অমুখাপেক্ষী, তার শুকর আদায় করা হোক আর নাই করা হোক তার শানে পার্থক্য হয় না। তিনি জমি সিফাতে কামাল, সমস্ত মখলুক যদি তার শুকর করে তার শান কখনো বেড়ে যাবে না, আর সমস্ত মখলুক যদি না শুকরি করে তার শানে কোনো কমতি হবে না। শুকর যদি বান্দা করে তবে তার উপকারিতা সে তার নিজের জন্য অর্জন করে। রব তাআলা ইরশাদ করেন, ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনকুম, যদি তোমরা না শুকরি করো নিশ্চয়ই আল্লাহ তোমাদের হতে অমুখাপেক্ষী। ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফর, তিনি তার বান্দাদের না শুকরিকে পছন্দ করেন না। অর্থাৎ তোমরা আল্লাহর শুকর আদায় করবে না, আল্লাহ এটা থেকে অমুখাপেক্ষী, আল্লাহর কোনো পরোয়া নেই যে তোমরা তার শুকর আদায় করো আর নাই করো, কিন্তু যদি তোমরা না শুকরি করে থাকো তবে তা আল্লাহ তাআলার পছন্দনীয় নয়। তো আল্লাহ তাআলার যেটা পছন্দ সেটা হচ্ছে শুকর আদায় করা। তারপর না শুকরি করার বিষয়টা হচ্ছে এরকম, যা যুক্তি ঐশী বাণী উভয় ক্ষেত্রেই নিন্দিত। না শুকরি নিয়ামত তো বান্দা গ্রহণ করছে, এহসান সে তো গ্রহণ করছে, কিন্তু তারপরও সে শুকরিয়া আদায় করছে না, বরং সে না শুকরি করছে। তো এটা যুক্তির দিক থেকেও নিন্দিত এবং কোরআন হাদিস দিয়েও সেটা নিন্দিত যে চিরন্তনভাবে মানুষের মন ও মননে এই কথাটি গেঁথে গেছে যে কৃতজ্ঞতা আদায় করা ভালো কাজ, অকৃতজ্ঞতা করা সেটা নিন্দিত কাজ। আর আমরা নিজেদের সাধারণ কর্মকাণ্ডেও এটা দেখতে পাই। তো খুব ভালোভাবেই আমরা বুঝতে পারি যদি কোনো ব্যক্তি কারো উপরে অনুগ্রহ করলে তো সাধারণভাবে সবার দৃষ্টি এই দিকে থাকে যে যার প্রতি অনুগ্রহ করা হয়েছে সে যেন তার অনুগ্রহকারীর কৃতজ্ঞতা স্বীকার করে, আর এর বদলে যদি অকৃতজ্ঞতা যদি করে, এর বদলে যদি ভুল আচরণ ভুল ব্যবহার তার সাথে যদি করে, এটাকে প্রত্যেক ব্যক্তি নিন্দিত মনে করে। আমাদের দ্বীন ইসলাম আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করার হুকুম দিয়েছে, একইভাবে মখলুকের শুকর আদায় করারও হুকুম দিয়েছে। যেমন মা বাবা রয়েছে, আমাদের মা বাবার আমাদের উপর যতগুলো অনুগ্রহ রয়েছে তারা দুনিয়াতে আমাদের অস্তিত্বে আসার মূল কারণ, তারা আমাদেরকে প্রতিপালন করেন, আমাদের জন্য কষ্ট পরিশ্রম সহ্য করেন, আমাদের জন্য তারা কোরবানি দেন। এইভাবে একটি লম্বা তালিকা তৈরি হয়ে যাবে কষ্টের, নিজের আনন্দকে ত্যাগ করা, যেগুলো মা বাবা আমাদের জন্য করে থাকেন। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, হে বান্দা তুমি আমার শুকর আদায় করো, হে বান্দা তুমি আমার শুকর আদায় করো আর নিজের মা বাবারও শুকর আদায় করো। তো আপনারা দেখুন এখানে মা বাবা যারা হচ্ছেন মখলুক, যারা হচ্ছেন নেয়ামতের একটি মাধ্যম, যারা হচ্ছেন নেয়ামতের মাধ্যম, মা বাবা সন্তানকে নিজ থেকে অস্তিত্বে আনেন না, অস্তিত্বে আনার তারা একটি মাধ্যম হয়ে থাকেন। অস্তিত্ব দানকারী সত্তা হচ্ছেন কেবলমাত্র আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা তাদের ব্যাপারও বলছেন যে হে বান্দা আমার শুকর আদায় করো আর তোমার মা বাবারও শুকর আদায় করো। তো এর অর্থ হচ্ছে এই, শুকরিয়া আদায় করাতে মাখলুকেরও খেয়াল রাখতে হবে যে দুনিয়াবি ব্যাপারেও কেউ যদি আমাদের উপর অনুগ্রহ করে আমাদেরকে তার শুকরিয়া করতে হবে। একটি হাদিসে মোবারকা আবু দাউদ শরীফের রিওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা ইয়াশকুরুল্লাহা মান লা ইয়াশকুরুন নাস, অর্থাৎ ইরশাদ করছেন যে বান্দা মানুষের শুকরিয়া আদায় করে না সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। অর্থাৎ যদি মানুষের শুকরিয়া আদায় না করা হয়
তবে আল্লাহ তাআলার শুকরিয়ার হকও আদায় হয় না। এর অর্থ দাঁড়াচ্ছে এই, আল্লাহ তাআলার শুকর আদায় করার এই মাধ্যমটিও অন্তর্ভুক্ত রয়েছে যে দুনিয়ার হিসেবে যার শুকরিয়া আদায় করতে হবে তার শুকরিয়া অবশ্যই করতে হবে। যেমন তার অনেক বড় উদাহরণ মা বাবার বিষয়টি উল্লেখ করেছি যে কোরআনে মাজিদেই মা বাবার ব্যাপারে ইরশাদ করছে, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো আর তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। আবার এরপরে আরও অনেক ব্যক্তি থাকেন, তার মধ্যে আমাদের আত্মীয় স্বজনরা রয়েছেন, তার মধ্যে আমাদের শিক্ষকরা রয়েছেন, তার মধ্যে আমাদের পীর ও মুর্শিদ রয়েছেন, সঠিক পথ প্রদর্শনকারীরাও রয়েছেন, তার মধ্যে কোনো কঠিন সময়ে আমাদেরকে সাহায্যকারীরা রয়েছেন। তো এখন এইভাবে করলে একটা দীর্ঘ তালিকা তৈরি হবে। একইভাবে বিভিন্ন সময়ে মুহূর্তে যারা আর্থিক সাহায্য করেন, অন্য কোনো দিক থেকে সাহায্য করেন, সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত হবেন যাদের শুকর আদায় করতে হবে। বরঞ্চ শুকরিয়ার বিষয়টি এরকম, ছোট থেকে ছোট বিষয়ের উপরেও মানুষের শুকরিয়া আদায় করা উচিত। আর আফসোসের বিষয় হচ্ছে এটাই, আমাদের সমাজে এই যে শুকরিয়া আদায় করার অভ্যাস অনেক কম আছে, অনেক কম রয়েছে। হাজারো বিষয় অন্যদের সাথে দিন রাত হতে থাকে, কিন্তু কারো মুখে শুকরিয়ার শব্দ ঘুণাক্ষরেও আসে না। অন্যান্য দেশে অন্যান্য মানুষদের মাঝে আমি দেখেছি ছোট ছোট বিষয়ে থ্যাংক ইউ, শুকরিয়া এই শব্দ খুবই কমন। কেউ যদি কাউকে রাস্তা দেখিয়ে দেয়, বসার জায়গা করে দেয়, কোনো জিনিস তুলে দেয়, কোনো স্পেস দিয়ে থাকে, গাড়ি পার্কিং করার জায়গা করে দেয়, কারো যদি ছোটখাটো কোনো কাজ করে দেয়, তৎক্ষণাৎ তারা থ্যাংক ইউ শব্দটা উচ্চারণ করে। কিন্তু আমাদের এখানকার অবস্থা এই যে শুকরিয়ার এই গুণ আমাদের মধ্যে খুবই কম। সুতরাং এটা আমাদের অভ্যাসে এই বিষয়টা শামিল হওয়া উচিত যে আমরাও ছোট ছোট বিষয়ে অন্যদের শুকরিয়া আদায় করব। শুকরিয়া আদায় করার পরিবেশ নিজের ঘর থেকে শুরু করতে হবে। আমরা ঘরের মধ্যে জীবন কাটিয়ে দেই, কিন্তু কিরকম অবস্থা, স্বামী কখনো স্ত্রীর শুকরিয়া আদায় করে না, স্ত্রীও স্বামীর শুকর আদায় করে না, মা বাবাও সন্তানদের শুকরিয়া আদায় করে না, সন্তানরাও মা বাবার শুকরিয়া আদায় করে না। তো এটা হচ্ছে এমন একটি বিষয় যার দিকে আমাদের দৃষ্টি দেওয়া উচিত। তো এখানে বিষয়টি হচ্ছে বিশেষ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার বিষয়ে আলোচনা হচ্ছে। যখন মখলুকের সাধারণ অনুগ্রহের উপর শুকরিয়া আদায় করার হুকুম দেওয়া হয়েছে, উৎসাহ দেওয়া হয়েছে, ফজিলত দেওয়া হয়েছে, তাকে ভালো কাজও মনে করা হচ্ছে, তো আল্লাহর নিয়ামতগুলো, আল্লাহর অনুগ্রহগুলো, রহমত ও করম, আল্লাহ তাআলার দয়াগুলো, সেগুলোর জন্য কতটুকু শুকরিয়া আদায় করা উচিত। এখন আপনারা এই নিয়ামতের পরিমাপ করে দেখুন, তার বিপরীতে শুকরিয়াগুলো পরিমাপ করে দেখুন। নিয়ামতের সংখ্যা কতটুকু? আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আর যদি তোমরা আল্লাহর নিয়ামত, তার অনুগ্রহকে গণনা করতে চাও তো তোমরা তা গণনা করতে পারবে না। আল্লাহ তাআলা এতগুলো নিয়ামত তোমাদের উপর করেছেন, তার নিয়ামতগুলো তোমরা গণনা করতে পারবে না, এতগুলো নিয়ামত। তো যখন তার এতগুলো নিয়ামত রয়েছে, তার শুকরও সেই হিসেবে আদায় করা উচিত। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা অনেক স্থানে তার নিয়ামতের এবং তার সাথে তার শুকর আদায় করার বিষয়টি বর্ণনা করেছেন। আর মোস্টলি এগুলো হচ্ছে ওই নিয়ামত যেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে দেখতে পাওয়া যায়, যা আমরা আমাদের সামনে যথারীতি দেখতে পাই, অনুভব করি, যে প্রকৃতপক্ষেই এগুলো হচ্ছে ওই বিষয় যেগুলোর কারণে আমাদের জীবন সহজ হয়ে গেছে, যেগুলোর কারণে আমাদের অস্তিত্ব টিকে আছে। তো আল্লাহ তাআলা ওই নিয়ামতগুলোর উল্লেখ করে তার সাথে শুকরিয়া করার হুকুম দান করেছেন। কেন? যাতে তার মাধ্যমে আমরা যেন বুঝতে পারি, আমরা যেন কদমে কদমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আল্লাহর রিজিক খাওয়ার জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করা। কারণ আমরা যদি আমাদের জীবনের দিকে লক্ষ্য করি, তো হয়তো আমাদের জীবনের কর্মকাণ্ডগুলোতে, যেগুলো অনেক বড় বড় কর্মকাণ্ড, খাবার খাওয়া, আমরা খাবার খাই দেখে আমাদের জীবনের সিলসিলা চলমান রয়েছে। দিনের মধ্যে একবার, দুইবার, তিনবার খাবার খাওয়া দৈনন্দিন কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত। পরে আরও অল্প কিছু খাওয়া দাওয়া করা, তাও আমাদের অভ্যাসের অন্তর্ভুক্ত। তারপর এই যে পানি আমরা দিনে কতবার আমরা পান করি, তো এই যে এই সবগুলো নিয়ামত, এগুলো হচ্ছে ওই নিয়ামত যেগুলো দিনে বারবার আমাদের সামনে আসে, আর সারা জীবন জুড়ে যার ধারাবাহিকতা জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত খাবার খাওয়ার
রিজকে ইলাহি ব্যবহার করার যেটা চলমান থাকে, তো অর্থাৎ এমনটাই দাঁড়াচ্ছে যে শুকর আদায় করার সিলসিলাও সারা জীবন চলমান থাকা উচিত। শুকর আদায় করার দিন রাত হওয়া উচিত। শুকর আদায় করার সিলসিলা দিনেও বারবার হওয়া উচিত। যদি এর উপর পরিপূর্ণভাবে আমল করা যায়, নিজেই চিন্তা করে দেখুন আমাদের জীবনের মধ্যে শুকরের অংশ কতটুকু হয়ে যাবে। আমরা নাস্তা করি, আমরা লাঞ্চ করি, আমরা ডিনার করি, আমরা এর মাঝে চা ইত্যাদি পান করে থাকি, আমরা পানি পান করি। যখন খাবো অথবা পান করব, আমাদেরকে আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। তো অর্থাৎ শুকর পুরো দিন চলমান থাকবে, কারণ আমাদের খানা পিনাও পুরো দিন চলতে থাকে। তো এটা হচ্ছে শুকর আদায় করার একটি প্রকার। দ্বিতীয়, আল্লাহ তাআলা যেটার হুকুম করেছেন, তিনি ইরশাদ করছেন, وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আর আল্লাহ তাআলা তোমাদের কান, তোমাদের চোখ, অন্তর সৃষ্টি করেছেন যাতে তোমরা কৃতজ্ঞতা আদায়কারী হও। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে যে নিয়ামতগুলোর শুকর আদায় করার জন্য আদেশ দিয়েছেন সেগুলো কি, যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রবণ শক্তি দান করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দৃষ্টি শক্তি দান করেছেন, দেখার শক্তি দিয়েছেন, আর আমাদেরকে অন্তর দান করেছেন যা চিন্তা করে, যা বুঝতে পারে, যার মধ্যে মেনে নেওয়ার সক্ষমতা রয়েছে, জ্ঞান বিজ্ঞান অর্জন করার দক্ষতা রয়েছে, যার মধ্যে অনেকগুলো আবেগ রয়েছে, যার মধ্যে সারা দুনিয়াই রয়েছে। ইরশাদ হচ্ছে আল্লাহ তাআলা তোমাদের কান সৃষ্টি করেছেন, চোখ সৃষ্টি করেছেন, অন্তর সৃষ্টি করেছেন, তোমাদেরকে এত মহান নিয়ামত দান করেছেন, তবে তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করতে থাকো। তো এখন হচ্ছে এগুলো ওই নিয়ামত যে আল্লাহ তাআলা ওই নিয়ামতগুলোর সাথে শুকরের আলোচনা করেছেন যেগুলো একেবারে আমাদের সামনে দৃশ্যমান, খাবার আমাদের চোখের সামনেই থাকে। এই যে শোনা দেখা, এই যে দিনরাত, এগুলো আমাদের সাথে সম্পৃক্ত থাকে, এগুলো আমাদের অস্তিত্বের অংশ। দিনে আমরা হাজারো কথা শুনি, হাজারো কথা বলি, হাজারো জিনিস দেখি, হাজারো বিষয় চিন্তা করি। এই সবগুলো কি? এগুলো হচ্ছে ওই নিয়ামত যেগুলো অনবরতভাবে, যেগুলো অবিরতভাবে, যেগুলো অনন্তর আমাদের অস্তিত্বের সাথে সম্পৃক্ত। বান্দা একটু করে এই নিয়ামতগুলোর উপকারিতা, এগুলোর গুরুত্ব, এগুলোর মহত্ব সম্পর্কে চিন্তা করা উচিত। তখন সে বুঝতে পারবে কত বড় নিয়ামত এগুলো। চোখের নিয়ামত আসলে কি? একদিন 24 ঘন্টার জন্য আপনার চোখ বন্ধ করে রাখুন, রোডের দিকে হেঁটে আসুন, ঘর থেকে যদি বের হতে হয়, জিনিসপত্র কিনতে যেতে হয়, কোনো কাজে বের হতে হয়, বাস চোখ দুটো খুলবেন না, চোখ খুলতে পারবেন না, বাইরে যাওয়া ঠিকই করতে হবে। তো তখন বুঝতে পারবেন চোখ কত বড় নিয়ামত। যখন আপনাকে কদমে কদমে অন্য কারো সাহায্য নিতে হবে, ভাই সাহেব একটু হাতটা ধরে আমাকে রোডটা পার করে দিন, ভাই আমার এই কাজটা করে দিন, একদিনের জন্য নিজের কান বন্ধ করে নিন, তারপর অন্য কারো কাছে মনের কথাগুলো ব্যক্ত করুন, কারো কথার জবাব দেওয়ার চেষ্টা করে দেখুন। তখন কি হবে? ইশারা দিয়ে জবাব দেবেন, আর যখন জবাব দিতে যাবেন বুঝতে পারবেন যে কান কত বড় নিয়ামত, কথা বুঝতে পারতাম এবং প্রতি উত্তর দিতাম। অন্তর যদি বন্ধ, তবে জীবনও বন্ধ। অন্তর শেষ, জীবনও শেষ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তোমাদের কান সৃষ্টি করেছি, চোখ সৃষ্টি করেছি, অন্তর সৃষ্টি করেছি, যাতে তোমরা আল্লাহর শুকর আদায় করো। তো এটা এই নিয়ামতের আরও একটি প্রকার, যার ব্যাপারে আল্লাহ তাআলা শুকর আদায় করার হুকুম দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা শুকর গোজার বান্দাদের জন্য, তাদের জন্য যেসব সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা সেগুলো বর্ণনা করছেন যে যারা শুকর আদায় করে আল্লাহ তাআলা তাকে আযাব দেন না, আর যারা শুকর আদায় করে আল্লাহ তাআলা তাদের শুকরের মূল্যায়ন করে থাকেন, তাকে প্রতিদান দান করেন, তাকে বদলা দান করেন। তিনি ইরশাদ করছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলিমা। ইরশাদ করছেন, আর যদি তোমরা শুকর আদায়কারী হয়ে যাও আর ঈমান আনো, তবে আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিয়ে কি করবেন? আর আল্লাহ তাআলা হচ্ছেন মূল্যায়নকারী এবং সর্বজ্ঞ। ইরশাদ করছেন, যদি তোমরা মুমিন হও, আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হও, আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিয়ে কি করবেন? আল্লাহ তাআলা তোমাদেরকে কেন আযাব দেবেন? তিনি মেহেরবান, তিনি মূল্যায়ন করেন, তিনি সব কিছু জানেন কোন ধরনের বান্দা কতটুকু শুকর আদায় করবে। যদি তোমরা শুকর আদায় করা নিজের জীবনের অংশ করে নাও, তো আল্লাহ তাআলা তোমাদের এই সব শুকরের প্রতিদান দান করবেন, তোমাদেরকে আযাব দেবেন না।
তো এখন বলুন যে আযাব থেকে যদি নাজাত মিলে যায়, মুক্তির পরওয়ানা যদি মিলে যায়, আযাব থেকে নিষ্কৃতির সুসংবাদ যদি মিলে যায়, তো আর কি চাই এই জীবনে? আর কিভাবে তা মিলবে? ঈমান এবং শুকর আদায় করার মাধ্যমে। এর সাথে শাকিরিনদের বারগাহে ইলাহি থেকে যে সম্মান, যে প্রতিদান পাওয়া যায়, আল্লাহ তাআলা তার ব্যাপারে ইরশাদ করছেন, ওয়াসানাজিজ শাকিরিন, আর অতি শীঘ্রই আমি শুকর আদায়কারীদেরকে বিনিময় দান করব। যারা শুকর আদায় করে তাদেরকে প্রতিদান আমি দেব, এদেরকে আমি বদলা দেব। তো আল্লাহ তাআলা কি বদলা তাদের দান করবেন? আল্লাহ তাআলা ওই প্রতিদানকে বিস্তারিত ব্যাখ্যা ব্যতীত রেখে দিয়েছেন। বিস্তারিত ব্যাখ্যা ব্যতীত তিনি ওভাবেই রেখে দিয়েছেন, এই জন্য যে আল্লাহ সম্মান দান করেন, তার শানের উপযুক্ত বিনিময় দান করবেন, তার শানের উপযুক্ত সম্মান দান করবেন। আর শুকর আদায় করার একটি খুব বড় ফজিলত রয়েছে। আর আপনারা বিশ্বাস করুন, এর উপর যদি আপনারা আমল করেন, ফলাফল দেখতে পাবেন। তো এইখানে এটা তো কোরআনের পাকের আয়াতে মোবারকা, যেটা আমি এখন বর্ণনা করতে যাচ্ছি, আর আমাদের জন্য সবচেয়ে বেশি অথেন্টিক, আর সবচেয়ে বেশি শক্তিশালী, আর সবচেয়ে বেশি ইয়াকিনি, তা হচ্ছে কোরআনের আয়াত, তা হচ্ছে রব তাআলার ফরমান। কিন্তু আমি আপনাদেরকে আলাদাভাবে আলোচনা করছি যে এই বিষয়ের উপর যথারীতি মনস্তত্ত্ব বিশারদগণ গ্রন্থ রচনা করেছেন। বড় বড় প্রসিদ্ধ বই এই বিষয়ের উপর লিখিত হয়েছে। কিছুদিন আগে আমি একটা পড়েছি, আর সেই পুরো বই, যার মধ্যে এই বিষয়গুলো বারবার বর্ণনা করা হয়েছে, তার যে ফলাফল এতে উল্লেখ করা হয়েছে, তা হচ্ছে ওইটাই যা আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতে বর্ণনা করেছেন। সেটা হলো কি, ইরশাদ করছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিশ্চয়ই যদি তোমরা আমার শুকর আদায় করো, তোমাদেরকে আরও বেশি দান করব। যদি আল্লাহ তাআলার নিয়ামতগুলোর শুকর আদায় করা যায়, আল্লাহ তাআলা আরও বেশি দান করবেন। তো যেন শুকর হচ্ছে নিজের নিয়ামতগুলোকে টিকিয়ে রাখা, নিয়ামতগুলোকে হেফাজত করা, সেগুলোকে নষ্ট হওয়া থেকে বাঁচানো, সেই নিয়ামতগুলো শেষ হওয়া থেকে সেগুলোকে সুরক্ষিত রাখা, আর নিজের নিয়ামতগুলোকে বৃদ্ধি করার মাধ্যম হচ্ছে যে আল্লাহ তাআলার শুকর আদায় করা। আর এটাই হচ্ছে বাস্তবতা। যে ব্যক্তি এর উপর আমল করেছে, তার সাথে আসলেই এইরকম ঘটনা ঘটতে দেখা গেছে। কদমে কদমে শুকর আদায় করত, আল্লাহ তাআলার সাহায্য কদমে কদমে তাদের সাথে ছিল। যারা অল্পতেও আল্লাহ তাআলার শুকর আদায় করত, আল্লাহ তাআলা তাদেরকে অনেক বেশি দান করেছেন। যারা অল্পতে আল্লাহ তাআলার উপর শুকর আদায় করত, আল্লাহ তাআলা ওই অল্পের মধ্যেই অনেক বেশি বরকত দান করে দিয়েছেন। সে অল্পই তাদের জন্য যথেষ্ট হয়ে যেত। আর যারা অনেক বেশি পেয়েও না শুকরি করত, তাদের অন্তরে লোভ লালসা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, তাদের মধ্যে অশান্তিকে প্রবিষ্ট করা হয়েছে। আপনারা দেখুন, আপনারা আপনার ডানে বামে ঘুরে দেখুন যে যারা বেশি সম্পদশালী, তারা আরও বেশি সম্পদের কামনা করে, তারা সম্পদের পেছনে আরও বেশি দৌড়ায়। কেন? এই জন্য যে অধিকাংশ লোক যারা মালদার, তাদের মধ্যে শুকরের অভাব একটু বেশি হয়। আর যার কাছে প্রয়োজন অনুযায়ী সম্পদ থাকে এবং সে সন্তুষ্ট থাকে, তার উপরেই আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার অন্তরে অল্প সন্তুষ্টির নিয়ামত দান করেন। অল্প তার জন্য অনেক বেশি হয়ে যায়। আল্লাহ তাআলা বিভিন্ন রূপে তার সাহায্য করে থাকেন। তো যদি আমরা চাই যে আমাদের সম্পদও বেড়ে যাক, তবে সম্পদের নিয়ামতের ব্যাপারে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যদি আমরা এটা চাই যে আমাদের স্বাস্থ্য আরও উন্নত হয়ে যাক, তবে স্বাস্থ্যের এই নিয়ামতের উপর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। যদি আমরা এটা চাই যে সন্তান শান্তির কারণ হয়ে যাক, তবে সন্তানের নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করতে হবে। যদি আমরা এটা চাই যে পদ ও পদবিতে উন্নতি হোক, পদ এবং পদবি আমাদের ভাগ্যে জুটেছে, সেই পাওয়াতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আপনারা যখন শুকরিয়া আদায় করতে থাকবেন, সমগ্র বিশ্বে এইরকম একটা সার্কেল চলমান থাকে। কোনো বস্তু আপনার কাছে আসে, কোনো বস্তু ঘুরে ফিরে আপনার কাছে আসে। তো যদি তোমরা শুকর আদায় করো, তো আমি তোমাদেরকে আরও বেশি দান করব। তো এটা নিজের নিয়ামত বৃদ্ধি করার একটি খুবই সুন্দর পদ্ধতি। শুকর আদায় করাতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার রেজামন্দি পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম, যদি তোমরা শুকর আদায় করো, আল্লাহ এটা তোমাদের জন্য পছন্দ করে থাকেন। শুকর আদায় করা আল্লাহ তাআলা তোমাদের জন্য পছন্দ করে থাকেন।
আর শুকরের জন্য আরেকটি খুবই সুন্দর ফজিলত আছে, তা হচ্ছে এই যে শুকর আদায় করা সুন্দর একটি আমল। আল্লাহ শুকর আদায় করা এত খুব সুন্দর একটি আমল যে এই আমল জান্নাতেও জারি থাকবে। জান্নাতের মধ্যে নামাজ আর এই ইবাদতগুলো থাকবে না। কেউ যদি আগ্রহ করে পড়তে চায়, আল্লাহ তাআলা তার আনন্দের জন্য নামাজের তৌফিক দান করবেন। কিন্তু শুকরের বিষয়টা হচ্ছে এরকম, শুকর আদায় করা জান্নাতেও থাকবে। সুতরাং আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা জুমারে ইরশাদ করছেন যে যখন জান্নাতে যাবেন আর জান্নাতের নিয়ামতগুলো, জান্নাতের বৈশিষ্ট্যগুলো, জান্নাতের মহত্বগুলো নিজের চোখের সামনে দেখবেন, তখন কি হবে? আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আর আপন রবের ব্যাপারে তাকওয়া অবলম্বনকারীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। বিভিন্ন দল হবে, একটা দল হবে নামাজীদের, একটা দল হবে রোজাদারদের, একটা দল হবে দরুদ পাঠকারীদের, একটা দল হবে যারা সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব মহব্বত সহকারে স্মরণ করত। তো বিভিন্ন গ্রুপ হবে যারা জান্নাতের দিকে ধাবমান হবে। তো যখন তারা জান্নাতের পাশে যাবে তখন কি হবে? এমনকি যখন তারা সেখানে পৌঁছাবে আর জান্নাতের দরজা সেখানে উন্মুক্ত থাকবে, উন্মুক্ত অবস্থায় থাকবে, আর জান্নাতের প্রহরী তাদেরকে বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের প্রহরী বলবেন, হে আগমনকারীগণ, তোমাদের উপর সালাম, তোমরা পবিত্র থাকো চিরস্থায়ী থাকার জন্য জান্নাতে। তো এখন জান্নাতের যে নির্ধারিত ফেরেশতা রয়েছেন তিনি আগমনকারীদেরকে বলবেন, জান্নাতে চলো, তোমাদের উপর সালাম বর্ষিত হোক, তোমরা পবিত্র ছিলে আর এখানে এসেও তোমরা পবিত্র হয়ে গেছো, তো যাও জান্নাতে যাও। এখন এই যে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন কি হবে? ওয়াকালু, আর তারা বলবে, জান্নাতে বিভিন্ন দলে দলে বিভক্ত, তখন তারা বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশাউ। আর তারা বলবে, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য যিনি তার ওয়াদা আমাদের উপর সত্য করেছেন আর আমাদেরকে সেই জমিনের উত্তরসূরি করেছেন, আমরা জান্নাতে যেখানে ইচ্ছে করবে অবস্থান করব। তো যেন জান্নাতীরাও জান্নাতে প্রবেশ করে যে কথাবার্তা তারা বলবেন সে কথাটা হবে এই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার শুকর। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর তাদের সেই আওয়াজ এটাই হবে, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি পালনকর্তা সমগ্র জাহানের। তো এই যে জান্নাতীরা জান্নাতে গিয়েও আল্লাহ তাআলার তারিফ করবেন, তার শুকর আদায় করবেন। তো এই থেকে জানা গেল যে শুকর আদায় করা এত পরিমাণে মহান আল্লাহ তাআলার একটি ইবাদত, এটা একটি মহান আমল। তো শুকরের যে অভ্যাস সর্ব অবস্থাতেই আত্মস্থ করা উচিত। আমাদের অবস্থা কি হয়? আমরা নেয়ামত যদি পাই তাহলে শুকর আদায় করি, কিন্তু যদি কোনো বিপদ এসে যায় তো কৃতজ্ঞতার বিষয়টা এক পাশে চলে যায়। বরঞ্চ বাস্তবতা হচ্ছে এই, যদি কোনো সময় যদি কোনো বিপদ এসেও যায় তো ওই সময়ও কি অসংখ্য নেয়ামত তখনও থাকে না? যেমন উদাহরণস্বরূপ কারো মাথা যদি ব্যথা করে থাকে, এই মাথা ব্যথা একটা কষ্ট, কিন্তু ওই সময়ে তার হৃৎপিণ্ডে কি ব্যথা হচ্ছে? ফাংশন পুরোপুরিভাবে চালু রাখছে। কলিজা ফুসফুসে তো ব্যথা হচ্ছে না, সেগুলো তো নিজের ফাংশন পুরোপুরিভাবে চালিয়ে যাচ্ছে, তার প্রতিটি অঙ্গে অঙ্গে ব্যথা তো হচ্ছে না। তো এটা কি আল্লাহ তাআলার নিয়ামত নয়? তো যেই সময় যদি কোনো বিপদ, কোনো দুর্যোগ, কোনো কষ্ট চলে আসে, সেই সময়ও আল্লাহ তাআলার নিয়ামত বান্দার উপরে অসংখ্য বেশুমার বিদ্যমান থাকে। শুকরের বিষয়টা প্রতিটি অবস্থায় আদায় করা উচিত। অনেক সময় এটাও দেখা যায় যে বিষয়টাকে আমরা নিয়ামত ভেবে থাকি এবং যেটা চলে যাওয়ার কারণে আমরা কষ্ট অনুভব করে থাকি এবং যেটাকে পাওয়ার জন্য আমরা পাগল প্রায় হয়ে পড়ি, বাস্তব পক্ষে এটা আমাদের জন্য নিয়ামতের বদলে কিয়ামতের কারণ হয়ে যায়। আমরা হয়তো বুঝতে পারি না যে
মূল বিষয়টা কি হতে পারে যে এমন আমাদের জন্য যদি রিজিকের দরজা খুলে দেওয়া হয়, আমরা বলি যে আমার অনেক টাকা থাকতে হবে, সম্পদ থাকতে হবে, ব্যাংক ব্যালেন্স আমার অনেক বেশি থাকতে হবে, ঘরের ভেতরে আমার কাছে যেন নোটের বস্তা পড়ে থাকে, পাউন্ড ডলার এইভাবে করে সকল কারেন্সিগুলো স্বর্ণ রূপা আমাদের ঘরে থাকতে হবে। আমাদের আশাগুলো খায়েশ এরকম অবশ্যই হয়ে থাকে, কিন্তু এটা কি অসম্ভব? এটা কি অসম্ভব যে ওই টাকাগুলো যদি আমাদের হাতে এসে যায়, যেগুলো আসার আগে আমরা মানুষের মতো একটা ভালো জীবন আমরা যাপন করছিলাম, কিন্তু সেগুলো হাতে আসার পরে আয়েশিতে ডুবে গেলাম, আমরা অশ্লীলতায় ডুবে গেলাম, আমরা মাস্তিতে ডুবে গেলাম, আমরা নেশার মধ্যে ডুবে গেলাম, আমরা মদ খাওয়ার মধ্যে ডুবে গেলাম, আমরা অশ্লীল কাজে পড়ে গেলাম, খারাপ কাজে লিপ্ত হয়ে গেলাম, অহংকার এবং অন্যদেরকে তুচ্ছ মনে করা শুরু করে দিলাম। অর্থাৎ যে সম্পদ আমাদের কাছে নেই, যেগুলো না হওয়ার কারণে আমরা কষ্ট পাচ্ছি, অথবা যেগুলো চলে যাওয়ার কারণে আমরা কষ্ট পাচ্ছি, তো যদি সেগুলো আমাদের কাছে থাকতো, জানি না কোন কোন খারাপ কাজে আমরা লিপ্ত হয়ে যেতাম। তো প্রত্যেকটা অবস্থায় আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। আমরা বলি যে আমাদের কাছে কোনো কার নেই, কার তো মিলে গেল, সাথে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এখন আমরা বলি যে আমাদের কাছে কোটি কোটি টাকা নেই, কোটি কোটি টাকা তো ঘরে চলে এলো, টাকা তো চলে আসলো। তো আগে মাল ছিল না, এখন মালও এলো, চানটাও নিয়ে গেল। এমনটা হওয়া নিশ্চিত নয়, এমনটা হতে হবে এরকম কোনো কথা নেই, হতে পারে। তো বিষয় হচ্ছে এটাই, যদি আমরা পজিটিভ থিঙ্কিংয়ের দিকে যাই এবং যদি ইতিবাচক যেটা নিজের চিন্তাকে তৈরি করার চেষ্টা করি, তো বিষয়টা এরকম হয় যে প্রত্যেকটা অবস্থায় আল্লাহ তাআলার উপর রাজি থাকতে হবে, তার শুকর আদায় করতে হবে। তো সুতরাং আমাদের যে আচার আচরণ সেটা এমনটাই হওয়া উচিত যে আমরা প্রত্যেকটা অবস্থায় আল্লাহ তাআলার শুকর আদায় করব। প্রত্যেকটা অবস্থায় শুকর আদায় করার বিষয়ে উলামায়ে কেরামরা অনেক সুন্দর আলোচনা করেছেন। শুকর আদায়কারীদের জন্য আরবিতে দুটি শব্দ ব্যবহার করা হয়, একটা হচ্ছে শাকির আর একটা হচ্ছে শাকুর। শাকিরের অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলার নিয়ামতের উপরেই শুকর আদায় করে, শাকির যে আল্লাহ তাআলার নিয়ামতের উপর শুকর আদায় করে। আর শাকুর হচ্ছে সেই ব্যক্তি যে মুসিবত বিপদ আপদেও আল্লাহ তাআলার শুকর আদায় করে। কেন? এই জন্য যে এই মুসিবতগুলোর পিছনেও আল্লাহ তাআলার রহমত বিদ্যমান থাকে। দুনিয়াতে যদি কোনো মুসিবতে মানুষ পড়ে, এর বদলে কি সওয়াব পাওয়া যায় না? গুনাহ কি মাফ হয় না? নেকি কি পাওয়া যায় না? মর্যাদা কি উচ্চতর হয় না? আল্লাহ তাআলা ওই ছোট মুসিবতের বিপরীতে বড় মুসিবতকে দূর করে দেয় না? তো শাকুর হচ্ছে ওই ব্যক্তি যে বিপদে পড়েও আল্লাহ তাআলার শুকর আদায় করে। কোরআনে পাকে আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের বৈশিষ্ট্য বর্ণনা করে বলছেন, ইন্নাহু কানা আবদান শাকুরা। নিশ্চয় নূহ খুবই কৃতজ্ঞতা আদায়কারী ছিল। নূহ আলাইহিস সালাম বড় কৃতজ্ঞতা আদায়কারী ছিলেন। এর তাফসীর করতে গিয়ে উলামায়ে কেরাম লিখেছেন, হযরত নূহ আলাইহিস সালামের বিষয়টা এমন ছিল যে প্রতিটা অবস্থাতেই আল্লাহ তাআলার শুকর আদায় করতেন। কোনো প্রকাশ্য ভালো হোক, কোনো প্রকাশ্য মন্দ হোক, কোনোটাতে লাভ হোক অথবা কোনোটাতে লোকসান হোক, প্রত্যেকটা জিনিসেই তিনি প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলার শুকর আদায় করতেন। তো আল্লাহ তাআলা তার গুণ কোরআনে পাকে বর্ণনা করছেন, ইন্নাহু কানা আবদান শাকুরা। তো এখানে একটা প্রশ্ন আসে যে ভাই শুকর আদায় কিভাবে করব? এটা তো আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে আল্লাহর শুকর আদায় করা উচিত, অনেক বেশি আদায় করা উচিত, বারবার আদায় করা উচিত, দিনে অনেকবার করা উচিত, দিন রাত করা উচিত। কিভাবে আদায় করব? তো এটা কিভাবে আদায় করবেন? তো এই ব্যাপারে কিছু বিষয় আমি বর্ণনা করছি। বিষয়টি হচ্ছে যে এটা বুঝতে হবে যে আল্লাহর শুকর বাস্তবিক পক্ষে আল্লাহর শুকর আদায় হতেই পারে না। প্রথমত নিজের মনের মধ্যে এই কথাটা গেঁথে নিন, বাস্তবিক পক্ষে তো আল্লাহর শুকর যতটুকু করা দরকার সেটা হতে পারে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলার বারগাহে আরজ করলেন, হে আল্লাহ, আমি তোমার শুকর কিভাবে আদায় করব? কারণ তোমার শুকরও তো তোমার তৌফিক ছাড়া তো হতে পারে না। যদি আমরা আল্লাহর শুকর আদায় করি, তো কথা হচ্ছে এই শুকর আদায় করার তৌফিক কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তো এখন এটারও শুকর আদায় করতে হবে। তো এই যে শুকর আদায় করব, এটার তৌফিক তো আল্লাহ তাআলা দিয়েছেন। তো হে আল্লাহ, আমি তোমার কিভাবে শুকর আদায় করব? কারণ তোমার শুকর আদায় করাও সেটা তোমার তৌফিক ছাড়া হয় না। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে মূসা, যখন তুমি এই হাকিকত বুঝতে পেরেছো, তো তুমি আমার শুকর আদায় করে ফেলেছো। যখন তুমি জানতে পেরেছো যে তোমার মাওলা এরকম, তখন তুমি শুকর আদায় করে ফেলেছো। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এরকম যে যারা আহলে মারিফত, যারা আউলিয়ায়ে কেরাম রয়েছেন, তারা ইরশাদ করেন শুকর আদায় করার প্রথম পদক্ষেপ হচ্ছে এটাই
যে আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত আল্লাহ তাআলার নাফরমানিতে ব্যয় করা যাবে না। আল্লাহ তাআলার নিয়ামত আল্লাহ তাআলার নাফরমানিতে ব্যয় করা যাবে না। যেমনটি কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, তোমরা কি ওই লোকদেরকে দেখোনি যারা আল্লাহ তাআলার নিয়ামতকে অকৃতজ্ঞতায় রূপান্তরিত করেছে? আল্লাহ তাআলার নিয়ামতকে অকৃতজ্ঞতায় রূপান্তরিত করেছে। এই আয়াতে মোবারকার তাফসীরে উলামায়ে কেরাম ইরশাদ করেছেন, এর অর্থ হচ্ছে ওইসব লোকেরা নিয়ামতের অকৃতজ্ঞতা এইভাবে করেছে যে ওইসব নিয়ামতগুলোকে ওই গুনাহতে তারা ব্যবহার করেছে। যেমন আল্লাহ তাআলা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আমাদের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ মিলেছে হাত, পা, চোখ, কান, তো এইগুলোকে গুনাহে ব্যবহার করেছে। আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন, সেগুলো গুনাহতে ব্যবহার করেছে। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামতকে অকৃতজ্ঞতায় বদলে দেওয়া। তো এখন শুকর কিভাবে হবে? শুকর এইভাবে হবে যে যখন আল্লাহ তাআলা ইরশাদ করেছেন আর আল্লাহ তাআলা তোমাদের উপর জাহিরি বাতিনি নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন, তো এখন এর শুকর হচ্ছে এটা, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, জাহিরি বাতিনি সকল গুনাহ ছেড়ে দাও। প্রকাশ্য অপ্রকাশ্য নিয়ামত তো আছেই, গুনাহগুলোও ছেড়ে দাও। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার শুকর আদায় করার একটি মহান পদ্ধতি। আলা হযরত ইরশাদ করেন, রিজকে খুদা খায়া কিয়া, ফরমান হক টালা কিয়া, শুক্রে করম তরসে সাজা, ইয়ে ভি নেহি ফো ভি নেহি। তৃতীয় পদ্ধতি শুকর আদায় করার, সেটা হচ্ছে অন্তর, মুখ এবং শরীর দিয়ে, অন্তর, মুখ এবং শরীরে আল্লাহ তাআলার মুনঈম নিয়ামত দানকারী হওয়ার স্বীকৃতি স্বীকার এবং প্রকাশ হতে হবে। অন্তরে এই অনুভূতি থাকতে হবে যে নিয়ামত সবগুলো আল্লাহর তরফ থেকে। মুখ দিয়ে আল্লাহর হামদ করতে হবে, আর অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার ফরমাবরদারিতে ব্যবহার করতে হবে। এটা হচ্ছে শুকর আদায় করার তরিকা। চতুর্থ পদ্ধতি হচ্ছে প্রত্যেকটা ছোট বড় নিয়ামতে আল্লাহ তাআলার শুকর আদায় করা নিজের অভ্যাস করতে হবে। খাবার খেলে আল্লাহর শুকর, পানি খেলে আল্লাহর শুকর, চা খেলে আল্লাহর শুকর, গরমের মধ্যে ঠান্ডা পানি পাওয়া গেছে, ঠান্ডা বাতাস পাওয়া গেছে, আল্লাহর শুকর। গরমের ঋতুতে যদি ঠান্ডা বাতাস পাওয়া যায় তবে আল্লাহর শুকর। রাতে যদি ভালো ঘুম হয়ে যায় তবে আল্লাহর শুকর। শীতকালে যদি গরম কাপড় পরা যায় তবে আল্লাহর শুকর। জার্সি ইত্যাদি, কোট ইত্যাদি, জ্যাকেট ইত্যাদি যদি পরতে পারি তবে আল্লাহর শুকর। নিজস্ব যানবাহন আছে তবে আল্লাহর শুকর। সন্তান আছে তবে আল্লাহর শুকর। বউ আছে তো আল্লাহর শুকর। মা বাবা আছে তো আল্লাহ তাআলার শুকর। তো বারবার শুকর করা নিজের অভ্যাস বানাতে হবে। একইভাবে প্রত্যেক জীবন আমরা বলি অবস্থা কেমন চলছে। যখন কেউ যদি অবস্থা জানতে চায় তখন কেবল এতটুকু বলবেন না ভালো আছি, বরং বলুন যে আল্লাহ তাআলার রহমতে ঠিক আছি। আপনার স্বাস্থ্য কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো যখন আপনারা অবস্থা জিজ্ঞেস করার সময় এইভাবে বলতে থাকবেন তখন শুকর আদায় করা আপনার অভ্যাসে পরিণত হবে। আরেকটি পদ্ধতি রয়েছে শুকর আদায় করার, সেটা হচ্ছে এই যে ইবাদত বেশি করে করতে হবে। নামাজ পড়া, নফল পড়া, রোজা রাখা, তেলাওয়াত করা, সদকা খায়রাত করা, জিক্রে ইলাহি করা, দুরূদ পাক পড়া, এগুলো বেশি করে করতে হবে। ইবাদত বেশি করে করাও আল্লাহ তাআলার শুকর আদায় করার মাধ্যম। যেমন উলামায়ে কেরাম লিখেছেন, খুব সম্ভবত এটা হাদিসে মোবারকা, এটা কনফার্ম করতে পারছি না, মানুষের যে অস্থি সন্ধি রয়েছে এখানে ৩৬০টি হাড় রয়েছে, প্রত্যেকটি সন্ধির ওপর সদকা রয়েছে, প্রত্যেকটা অস্থি সন্ধির উপর আল্লাহর শুকর রয়েছে। তো এখন আল্লাহ তাআলার শুকর কীরকম হবে? উলামায়ে কেরাম ইরশাদ করছেন, চাষতের নামাজ যদি আদায় করা হয় তবে এতে সকল অস্থি সন্ধির শুকর আদায় হয়ে যায়। একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস এটাই ছিল যে রাতের সময় তিনি নামাজ পড়তেন এবং দীর্ঘ সময় নামাজ পড়তেন। নফল নামাজ পড়তেন তো লম্বা নফল নামাজ পড়তেন, আর এতটুকু রাত পর্যন্ত নফল নামাজে দাঁড়িয়ে থাকতেন যে পা মুবারক ফুলে যেত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটা কেন করেন? আল্লাহ তাআলা আপনার সাথে যে ব্যবহার করেছেন, আপনার সাদকায় আগের পরে সবাইকে ক্ষমা করে দিয়েছেন, তো আপনি এত ইবাদত কেন করেন? নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? যে আল্লাহ তাআলা আমার উপর এতগুলো ইনামাত দান করেছেন, তা আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? তো এর অর্থ হচ্ছে এটাই, ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে।
তো আল্লাহ তাআলা এমনটা করুক যে আমাদের অভ্যাসে, আমাদের কর্মকাণ্ডে শুকরের অভ্যাস অন্তর্ভুক্ত হয়ে যাক, আমরা আল্লাহ তাআলার শুকর আদায়কারী বান্দা হয়ে যাই। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।